স্বৈরশাসনের পতনের পর এলো নতুন সরকার, আবারও সরব হচ্ছে জাতীয় সংসদ। তাই মন্ত্রী এমপিদের শপথের দিনে বৈষম্যহীন এবং দুর্নীতিমুক্ত দেশের প্রত্যাশা জানিয়েছেন সর্বস্তরের জনতা। তারেক রহমানের নেতৃত্বে আস্থা রেখে নারীর অধিকার এবং নিরাপত্তা নিশ্চিতের আহ্বানও ছিল তাদের কণ্ঠে। জুলাইয়ের রক্তস্নাত পথ বেয়ে গণতান্ত্রিক অভিযাত্রায় বাংলাদেশ প্রাণ ফিরেছে জাতীয় সংসদে। মন্ত্রী এমপিদের শপথ উপলক্ষে সংসদ ভবন চত্বরে ছিল সর্বসাধারণের সরব উপস্থিতি। সংসদ সদস্যদের শপথের পর হয়েছে সংসদীয় দলের সভা। তাতে তারেক রহমান সংসদ নেতা ও প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ায় উচ্ছ্বাসও ছিল তাদের মধ্যে। এ সময় বিএনপি চেয়ারম্যানের নেতৃত্বের প্রতি অকুণ্ঠ সমর্থনও জানান অনেকেই। আমরা চাই সবাই সাথে মিলেমিশে একবদ্ধ হয়ে সুন্দর এই দেশটাকে পরিচালনা করার জন্য আমরা তারেক রহমানের কাছে আহ্বান জানাবো। দেশের নাগরিকের জন্য নিরাপত্তা দিতে পারে, এটাই আমাদের কাছে মূল প্রত্যাশা। তাদের প্রত্যাশা জনগণের ভোটের মর্যাদা রাখবে বিএনপি। আগামীর বাংলাদেশে থাকবে না বৈষম্য, ফিরবে না দুর্নীতি, দুঃশাসন। আপনার দলের লোকেও যদি দুর্নীতি করে আপনি ছাড় দেবেন না। কোনোদিন কারোর উপর আক্রমণ করি নাই, আমরা সেইভাবে যাতে সবাই মিলে থাকতে পারি, এটা তারেক রহমানের কাছে আমাদের আবেদন। জমনের মাস বলে না, সবসময়ের জন্য যেন মানুষের দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ থাকে। পরিচ্ছন্ন রাষ্ট্র চাই আমরা, যে রাষ্ট্রে সন্ত্রাস থাকবে না, চাঁদাবাজ থাকবে না, হানাহানি থাকবে না। এ সময় জানানো হয় নারীর সম অধিকার ও নিরাপত্তা নিশ্চিতের আহ্বানও। আশা করছি উনিও নারীদের অনেক সম্মানিত করবেন। আর উনি যে কথাগুলো নির্বাচনের আগে থেকে বলছে, সে কথাগুলো অত্যন্ত সুন্দর। একদম তৃণমূল পর্যায় থেকে উচ্চ কক্ষ পর্যন্ত সব জায়গায় যাতে নারীদের অধিকার এবং অংশগ্রহণ থাকে। এদেশের উন্নয়ন করার জন্য, এই দেশকে একটি উন্নত দেশ হিসেবে পরিণত করার জন্য তার অনেক প্ল্যান আছে। এছাড়া নির্বাচনী ইস্তেহারে দেয়া প্রতিশ্রুতি পূরণে নতুন সরকার দ্রুত কাজ করবে বলেও প্রত্যাশা তাদের। তারেক রহমানের নেতৃত্বে নতুন যে সরকারটি যাত্রা শুরু করলো, সেই সরকারের প্রতি পাহাড় সম প্রত্যাশা সাধারণ মানুষের। নতুন সরকার 18 কোটি মানুষের ভাগ্য উন্নয়নে কাজ করবে, পাশাপাশি দেশ থেকে দুর্নীতি এবং সকল প্রকার বৈষম্য দূর করবে, এমনটাই প্রত্যাশা সবার। মাহমুদুল হাসান, স্টার নিউজ, ঢাকা।